নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, বিশ্বাস কখনোই হারাবেন না। নিজের ওপরে বিশ্বাস, প্রকৃতির ওপর বিশ্বাস, ভগবানের ওপর বিশ্বাস, সব কিছুর ওপরেই আমাদের বিশ্বাস রাখতে হবে। যেদিন দেখবেন আপনার কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, সেদিন যেন পৃথিবীর সব কিছুই আপনার থেকে হারিয়ে যাবে। আমরা একটা কথা সবসময় বলি না, বা আমাদের বাবা মারাও সবসময় বলতো যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানে বিশ্বাস যদি আপনি করেন তাহলে আপনি ভগবানকেও পেতে পারেন। এই প্রসঙ্গে একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, কেমন লাগে গল্পগুলো? আপনারা হয়তো এগুলো আগেও শুনে থাকবেন, তাও আমি আর একবার আপনাদের স্মৃতিতে রোমন্থন করিয়ে মনে করিয়ে দিচ্ছি। গল্পটা খুব ছোট কিন্তু খুব সুন্দর গল্পটা। একদিন এক এক ব্যক্তি, তার ওষুধের দোকান, বেশ বড় সড়ো ওষুধের দোকান। তিনি ওষুধের দোকান চালান এবং খুব ভগবানের বিশ্বাস করে সততার সাথে তিনি ওষুধের দোকান চালান। হঠাৎ একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো, আকস্মিক মৃত্যু হলো। তারপরে তার দোকানটা তার ছেলে চালাতে শুরু করলো। তার ছেলে ছিল একেবারেই নাস্তিক। সে ঠাকুর, দেবতা, ভগবান, তৃতীয় শক্তি এসব কিচ্ছুতে তার বিশ্বাস ছিল না। একেবারেই নাস্তিক বললেই চলে। সেই জন্য সে কোনো ঠাকুর, দেবীর কোনো মূর্তি তার দোকানে ছিল না, কোনো ছবি ছিল না, এবং সে কোনো দিনই ঠাকুর দেবতায় বিশ্বাস করতো না। সে দোকান চালাতো, আর দোকান চালানোর পরে যখন দোকান শেষ হয়ে যেত তখন তার বন্ধুরা আসতো দোকানে, এবং বন্ধুদের সাথে সে তাস খেলতো, গল্প করতো, আড্ডা মারতো, এরকম করতে দিন কাটাতে এইভাবে। কিন্তু ঠাকুর দেবতায় বা কোনো কিছুতেই তার বিশ্বাস ছিল না। একদিন এক সন্ধেবেলা তার দোকানের কাজ শেষ হয়ে গেছে, তার বন্ধুরা এসেছে, বন্ধুদের সাথে সে তাস খেলছে। এমন সময় বাইরে আকাশে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং চারিদিক একেবারে আকাশ ভেঙে পড়ছে। এই সময় একটি বাচ্চা ছেলে এসে সেই ওষুধ দোকানে এসে তার একটা ওষুধের কাগজ দেখাচ্ছে যে এই ওষুধটা তাকে এক্ষুনি দিতে হবে, তার মা খুব অসুস্থ, এক্ষুনি ওষুধটা না দিলে তার মাকে আর বাঁচানো যাবে না। তখন ওই ওষুধের দোকানের লোকটি বলল, এখন এই ওষুধ দেওয়া যাবে না। বলছে, আমাকে ওষুধ দিতেই হবে, আমার মায়ের খুব শরীর খারাপ, দিতেই হবে। তখন সে উঠে আবার ওষুধটা দিতে যাবে, এই সময় ওই দোকানে লোডশেডিং হয়ে গেল, মানে কারেন্ট অফ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল, বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে গেল। তখন সেই ব্যক্তি, ওষুধের দোকানের যে ছেলেটি, ও কি করলো, ও মানে অন্ধকারের মধ্যেই, যেহেতু বাচ্চাটি এতই মানে কাকুতি মিনতি করছে, সেই জন্য সে ওষুধটা দিয়ে দিল, একটা শিশির ওষুধ নিয়ে দিয়ে দিল, এবং দিয়ে সে বাচ্চাটি ওষুধ নিয়ে দৌড়াতে দৌড়াতে ঝড় বৃষ্টির মধ্যেই চলে গেল। তারপরে তার একটু বৃষ্টিটা কমতে তারপরে তার বন্ধুরাও চলে গেল। এই সময় কারেন্ট চলে এলো, মানে বিদ্যুৎ চলে এসেছে। বিদ্যুৎ চলে আসতে ছেলেটি দেখছে যে সে যে ওষুধটা দেওয়ার কথা বাচ্চাটাকে, সেটা না দিয়ে সে একটা মানে বিষাক্ত বিষ, মানে ইঁদুর মারা বা কোনো পোকামাকড় মারার একটা বিষ তাকে ওষুধটা দিয়ে ফেলেছে। অন্ধকার ছিল, সে বুঝতেও পারেনি, এবং সে বাইরে বৃষ্টিও হচ্ছিল, সে আলো দেখতে পায়নি, সেই জন্য সে কী করেছে, সেই বিষ ওষুধটা দিয়ে দিয়েছে। এবং সে তখন মানে প্রচণ্ড পরিমাণে নিজের প্রতি তার একটা ভয় হচ্ছে এবং খুব আফসোস করছে যে বাচ্চাটাকে আমি বিষ ওষুধ দিয়ে দিলাম, ও তো বললো ওর মাকে গিয়ে এই ওষুধটা খাওয়াবে, তাহলে কি খুব বড় বিপদ হয়ে যাবে। তো তখন ও গিয়ে মানে এদিক ওদিক পাইচারি করতে করতে দোকানের পেছন দিকে গেছে। ওর বাবা যে ছিল, বাবা তো খুব ধার্মিক ছিলেন, ঠাকুর দেবতায় খুব বিশ্বাস করতেন। ওর বাবার দোকানের পিছনে যে ওদের স্টোর রুম আছে, সেখানে একটা ছোট ভগবানের মূর্তি ছিল। ছেলেটি তখন, মানে দোকানদার, তখন গিয়ে মূর্তির কাছে হাত জোড়ো করে বলছে, হে ভগবান, আমি যে ভুল করে ফেলেছি, আমার দ্বারা যে ভুল হয়ে গেছে, এই ভুলটা তুমি যে কোনোভাবে তুমি আমাকে ক্ষমা করে দাও, যে কোনোভাবে এই ভুল থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আমি কি করব, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমি তো বড় বিশাল একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তখন ও ঠাকুরের সামনে দাঁড়িয়ে একেবারে করুণভাবে সে আরতি করছে ঠাকুরের কাছে। তখন হঠাৎ করে ও বেরিয়ে এসেছে বাইরে, দেখছে ছেলেটি আবার দৌড়াতে এসছে। এসে বলছে, কাকু, তুমি যে ওষুধটা দিয়েছিলে, আমি দৌড়ে যেতে যেতে আমার হাত থেকে ওষুধটা পড়ে শিশিটা ভেঙে গেছে, তুমি আমাকে আর একটা ওষুধ দিয়ে দাও কাকু, আমার মাকে না হলে বাঁচানো যাবে না। তখন তো বিদ্যুতের কারেন্টও ছিল, আলো ছিল, ও তখন সঠিক ওষুধটা বের করে ছেলেটিকে দিল, এবং ছেলেটি নিয়ে দৌড়াতে চলে গেল, এবং ও খুব মনের শান্তি পেল যে আমি যে ওষুধটা বিষটা দিয়েছিলাম সেটা ওর মাকেও খাওয়াতে হলো না, ওষুধটা রাস্তায় পড়ে ভেঙে গেল। সেই দিন থেকে সে ভগবানের ওপরে বিশ্বাস করতে শুরু করলো।
বন্ধুরা, যে কোনো কারণে আমরা অনেক সময় বলি না যে আমাদের যদি কোনো একটা কিছু খারাপ হয় আমরা ভগবানের ওপর দোষারোপ করি, তুমি কেন এরকম করলে ঠাকুর, এরকম করলে কেন, এই করলে, তোমাকে আমি খুব বিশ্বাস করি। কিন্তু আমাদের এটা করা উচিত না। ভগবান নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথেই পরিচালনা করছেন। হয়তো তাৎক্ষণিকভাবে আমরা মনে করছি যে এটা ভুল হয়েছে, কিন্তু না, ভগবানের দয়া, ভগবানের যদি ওপরে আমরা বিশ্বাস রাখি তাহলে কিন্তু আমাদের দেখবেন সবই ঠিক হবে। তাই বিশ্বাস কখনো হারাবেন না, নিজের ওপরে বিশ্বাস হারাবেন না এবং ভগবানের ওপরেও বিশ্বাস হারাবেন না। দেখবেন বিশ্বাস রাখলে আপনি একদিন নিশ্চয়ই জয়লাভ করবেন। আমরা সবাই একদিন জয়লাভ করতে পারবো। তাই বিশ্বাস সবসময় রাখবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, আবার দেখা হবে।